হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে TX200 Pro এই অ্যান্ড্রয়েড বক্সটি আনবক্সিং করে দেখাবো। বন্ধুরা, সর্বপ্রথম আমরা এই টিভি বক্সটির TX200 Pro 5G এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটির কিছু ফিউচার সম্পর্কে আমরা জেনে নিই। এটি একদম 2026 সালের আপডেট ভার্সন, একদম নিউ ভার্সনের। তো এটা কিছুদিন আগে আর কি মার্কেটে আসছে। তো আপনারা এটা অবশ্যই মার্কেটে গেলে আপনারা পাবেন TX200 Pro 5G 14K USD। ওকে গুগল, ঠিক আছে। আর এই যে রিমোট এবং এই বক্সটি, তো যাই হোক, আবার নিচে কিছু লোগো দেওয়া রয়েছে। এগুলো আপনি টিভিতে চালাতে পারবেন। নেটফ্লিক্স আছে, তারপর ইউটিউব আছে, তারপরে টফি আছে, আরও সাইট আছে। তো এগুলো আপনি টিভিতে ব্যবহার করতে পারবেন এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটির মাধ্যমে। আর ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না কেউ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এটি কিভাবে টিভিতে কানেক্ট দিবেন এবং ওয়াইফাই কানেক্টিভিটি করবেন, সব কিছুই আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো সেই জন্য আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই টিভি বক্সটির দাম কত নিয়েছে সেটি আমি অবশ্যই আমার ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেব। তো চলুন বন্ধুরা, আজকে আমরা এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি আনবক্সিং করি। বন্ধুরা, এখন আমি বক্সটি আনবক্সিং করতেছি, আপনারা দেখতে থাকুন। এই বক্সটির ভিতরে কি কি আছে তা আমি আপনাদের পর্যায়ক্রমে একটার পর একটা করে দেখিয়ে দিব। তো এটা হলো আপনার মেইন ডিভাইস, যেটা দিয়ে আপনার টিভি চলবে। এই যে TX200 Pro 5G, এটা একদম লেটেস্ট ভার্সনের, একদম দেখতে পাচ্ছেন। এটার কোয়ালিটিটা এবং এটার ডিজাইনটা অনেকটা অন্য সব অ্যান্ড্রয়েড বক্স থেকে একটু ভিন্ন রকম। তো আকারে ছোট হলেও খুব সুন্দর। তো এই অ্যান্ড্রয়েড টিভির বক্সটির মধ্যে আপনারা কি ফিউচারগুলো পাচ্ছেন তা আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি। TX200 Pro 5G র্যাম হচ্ছে আপনার 16GB, এই যে দেখতে পাচ্ছেন। র্যাম হচ্ছে 16GB আর রোম হচ্ছে 256GB। অবশ্যই বুঝতে পারতেছেন এই ডিভাইসটা কতটা ভালো হতে পারে। তো যেহেতু লেটেস্ট ভার্সনের একদম আপডেট, এই জন্য ভালো বললেই চলে আর কি, কারণ এটা ব্যবহার করলে বুঝতে পারবো। আজকে আমি এই ডিভাইসটি নিয়ে আসলাম এই কিছুক্ষণ আগে। তো মনে করলাম এই ডিভাইসটি অবশ্যই একটা রিভিউ দেওয়া দরকার। সেই জন্য আমি আপনাদের জন্য এই আমার ইউটিউব চ্যানেলে টেকনোলজি অ্যান্ড ওয়ার্ল্ড ভিডিও ইউটিউব চ্যানেলটিতে আপনাদের নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করছি। আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটার সাথে কী কী আছে এখন আমি আপনাদের দেখাচ্ছি। বক্সটি ভালো করে খুলে নিই। এই বক্সটির সাথে আপনার একটা রিমোট পেয়ে যাবেন। আর এই রিমোটের ফিউচার হলো আপনার এটা দিয়ে আপনি ভয়েসেও আপনি কাজ করতে পারবেন এবং ভয়েস ছাড়াও কাজ করতে পারবেন, ঠিক আছে। এরপর কি আছে দেখছি, এটা হলো পাওয়ার অ্যাডাপ্টার, সাথে একটা ছোট কেবল। আর আপনার এই পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে আপনার টিভি বক্সে লাইন দিতে হবে। তারপর কি আছে দেখছি, এরপর আছে HDMI কেবল, এটা দিয়ে আপনি অ্যান্ড্রয়েড টিভি বক্স থেকে আপনার টিভিতে কানেক্ট যাবে, ঠিক আছে। এরপর আর কিছু নেই। শেষে একটা ম্যানুয়াল বুক আছে, এটা আর কি বিভিন্নভাবে কি কি করতে হবে, কিভাবে করতে হবে তার একটা গাইডলাইন এই কাগজটার মধ্যে দেওয়া রয়েছে। এটা পড়লেও চলে, না পড়লেও চলে, সমস্যা নেই। তো এই হলো
আজকের অ্যান্ড্রয়েড টিভি বক্সের আনবক্সিং। তো ভিডিওটা এখনও পুরোপুরি শেষ হয়নি, তো ভিডিওটা শেষ হবে আপনাদের আমি এই টিভি বক্স থেকে টিভিতে কানেক্ট করে দেখাবো, এরপর ভিডিওটা শেষ হবে। তো ধৈর্য সহকারে অবশ্যই আশা করি দেখতেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত, যে আসলে আমি এই TX 200 Pro 5G ক্রয় করলাম, এটা কি আসলেই ভালো মানের হয়েছে কি না, এটা অবশ্যই আপনাদের মন্তব্য থাকতেই পারে, যেহেতু আপডেট ভার্সনের একদম। এখন আমি টিভিতে কানেক্ট করে আপনাদের দেখাবো। তো চলুন, এখন যে কাজটি মূল কাজ সেটাই এখন আপনাদের করে দেখাবো। তাহলে চলুন আমরা এখন টিভিতে চলে যাই। বন্ধুরা, এখন আমি HDMI কেবলটি টিভি বক্সে লাগিয়ে নিব, আপনারা দেখতে থাকুন। এরপর যে পাওয়ার অ্যাডাপ্টারের কেবলটি রয়েছে, এই কেবলটি আমি এই পাওয়ার অ্যাডাপ্টারে লাগিয়ে নিব। এখন আমি পাওয়ার অ্যাডাপ্টারটি মাল্টিপ্লাগে লাগিয়ে নিলাম। টিভি বক্সের যে পুটটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই পুটের মধ্যেই আমি পাওয়ার অ্যাডাপ্টারের কেবলটি লাগিয়ে নিব। ঠিক আছে, ভালো করে লাগাতে হবে। এই যে দেখুন, লাইন চলে আসছে। এখন আমি HDMI কেবলটি টিভির পিছনে একটি পুট রয়েছে HDMI এর, এই পুটটার মধ্যে আমি HDMI কেবলটি ভালো করে সুন্দর করে লাগিয়ে নিব। ঠিক আছে, খুব সাবধানে এই কাজটি করতে হবে। তো যাই হোক, আমার লাগানো শেষ। এখন আমি টিভিটা চালু করব। আমি টিভিটা অন করলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। টিভিটা অন হয়ে গেছে অলরেডি। এরপর আমি রিমোটের সোর্স বাটনটি টিপব। টিপার পর HDMI এর অপশনটি চলে আসবে। আমি HDMI 1-এ দেব। তো এই তো 1-এ দিয়েছি, বাস হয়ে গেছে। ওয়েলকাম। এখন আমার যেটা করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ দিয়ে রাখবো, ইউনাইটেড স্টেট। ঠিক আছে, তো এখন যেটা আসবে কান্ট্রি, আমি কোন কান্ট্রি সিলেক্ট করব। আমি যেহেতু ইউনাইটেড স্টেটই দিয়ে রাখবো, আপনারাও এটা দিয়ে রাখবেন। ঠিক আছে, এরপর যে অপশনটি আসছে সিলেক্ট ইউর, যাই হোক, এটা আমার ওয়াইফাইয়ের নাম শো করছে। তো এখানে আমার যেটা করতে হবে, ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি রয়েছে এখানে দিতে হবে। তো আমি এখন আমার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে দেব। ওকে, আমার পাসওয়ার্ড বসানো শেষ। ওকে দিলাম। তো কানেক্টিং হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমার ওয়াইফাই কানেক্ট হচ্ছে, একটু সময় লাগবে আর কি। এই তো কানেক্ট হয়ে গেছে সাকসেসফুল। এখন যেটা দেখাচ্ছে সেট আপ কমপ্লিট। আমার যেহেতু সেট আপ কমপ্লিট হয়ে গেছে, তো বন্ধুরা, আমার সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেটি করব সেটি হলো ডেট এবং টাইম সেট আপ দেব। তার জন্য আমি এখন সেটিং অপশনে যাব। এই তো সেটিং, এই সেটিং অপশনে গিয়ে যেটি করতে হবে, ফার্স্ট নিচে আসতে হবে আপনার। এরপর ডিভাইস প্রেফারেন্স এখানে যাবেন। যাওয়ার পরে অ্যাবাউট, পরে ডেট টাইম, এই ডেট টাইমে যাবেন। যাওয়ার পর এখান থেকে প্রথমে আপনার ডেট ঠিক করে নিতে হবে। তো এখন আমি ডেটটা ঠিক করে নেব। তো ডেটটা ঠিক করার জন্য আমি চলে আসব এখন এই যে সেট ডেট, এখানে যেহেতু এটা আপনার জুলাই মাস,
তো আমি জুলাই দিলাম। তো তারিখ হলো আপনার 12/2026। ওকে, ডেট কমপ্লিট। এরপর আমি টাইম সেট করব। টাইম সেট করার জন্য আমাকে টাইম সিলেক্ট করতে হবে। এখন বাজে 2:40। ওকে, আর এই টাইমটা কিন্তু আপনার সব সময় সঠিক নাও থাকতে পারে। টাইম এবং ডেট পরিবর্তন হয়ে যায়, এটা আপনি পরে সেটিং করে নেবেন, ঠিক আছে। এখন আমার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো ওয়াইফাইয়ের সিগন্যাল দেখাচ্ছে। তো এই তো চলে আসছে আমার ওয়াইফাইয়ের নাম। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তো আমার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আবার বসাতে হবে। আমি এর আগে যে পাসওয়ার্ডটি বসিয়েছিলাম ওইটা আপনার শুধু লগ ইন করার জন্য, আর এখন যে পাসওয়ার্ডটি আমি বসাচ্ছি এটা আপনার ওয়াইফাই চালু করার জন্য, বুঝতে পারছেন। তো আমি ওয়াইফাইটি চালু করব এই টিভি বক্স থেকে, এই জন্য আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। ওকে, আমার পাসওয়ার্ড বসানো শেষ, কানেক্টিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। এই তো কানেক্টেড সাকসেসফুল হয়ে গেছে আমার ওয়াইফাই কানেক্ট। এখন আমি চাইলে যে ইউটিউব চালাতে পারবো এমন না, কারণ আরেকটু কাজ আছে, সেটা আমি আপনাদের দেখাবো। তো এটা হলো আপনার ইউটিউবের যে হোম পেজটা সেটি। এখানে আরও অনেক সাইট আছে, দেখুন এই তো আরও অনেক সাইট, এগুলো আপনি দেখতে পারেন। তো আমি এখন ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর কিছু কাজ রয়েছে, ইউটিউবটি লগ ইন করতে হবে। তার জন্য আপনার অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেল ছাড়া কিন্তু আপনি ইউটিউবে লগ ইন করতে পারবেন না যদি আপনি ইউটিউবের ভিডিও দেখতে চান, ঠিক আছে। তো এই তো স্টার্টে গেলে আপনার একটা কিউআরএল স্ক্রিন শো করবে। এটা আপনার মোবাইল দিয়ে আপনার অ্যাপস থেকে আপনি কানেক্ট করতে পারবেন জিমেল অ্যাড করে, ঠিক আছে। তো আমি জিমেল অ্যাড করে নিয়েছি। জিমেল অ্যাড করে এখন আমি ইউটিউব লগ ইন করতেছি, দেখতে পাচ্ছেন। তো এই তো এখন আমার ইউটিউব চালানোর জন্য উপযুক্ত। তো আমি ইউটিউবটি লগ ইন করে নিয়েছি। এখন আমি চাইলে ইউটিউবের যে কোনো ভিডিও দেখতে পারবো, নাটক, গান, সিনেমা, ছবি যা আছে আমি সব দেখতে পারবো ইউটিউবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি অলরেডি ইউটিউবে ঢুকে পড়েছি। তো এইভাবে আপনারা টিভি বক্স থেকে আপনার টিভিতে কানেক্ট করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ঠিক আছে। আর শুরুতে কিন্তু আপনাদের একটা বিষয় জানিয়েছিলাম, সেটা হলো এই টিভি বক্সের দাম কত নিয়েছিল। এই টিভি বক্সের দাম নিয়েছিল আমার কাছ থেকে 2500 টাকা। তো জানি না বেশি নিয়েছে কিনা নাকি কম নিয়েছে, অবশ্যই আপনারা কমেন্টে এটি জানাবেন।